সকলের দ্বারে গেছি, সবাইকে বলেছে দাও না আমায় কিছু ভিক্ষা, আমার সন্তান 3 দিন দিলে না। আমি শূন্য চলে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরে এলাম, কিন্তু স্বামী গো ওই দেখো কখনই কত বেলা হয়ে গেছে, সন্তানগণ হয়তো এখনই ছুটতে ছুটতে এসে বলবে দাও মা আমায় কিছু খেতে। বলতে পারো আমি কেমন করে বসবো, কেমন করে সন্তানের মুখের কাছে মা ও মা এই দেখো আমরা চলে এসেছি জানো মা, আজ আর খেলা ভালো লাগলো না গো জানো মা, তুমি কাল বলেছিলে না আজ খেতে দেবে সকালে, তাই তো সকাল সকাল খেলার সঙ্গ করে এলাম তোমার কাছে, যাও না মা আমায় কিছু খেতে যাও না, ও মা বধির হয়ে থেকো না। অভাগিনী জননী বধির হয়ে গেলেন, নির্বাক কোন মায়ের কাছে সন্তান যদি কিছু চাই, সন্তানকে দিতে যদি মা না পারে, এর চাইতে বড় জ্বালাই পৃথিবী মাঝে মায়ের কাছে আর কিছু নেই। অছরে কাঁদে মা, পাগল তোমার কাছে খেতে চাইলে শুধু কাঁদো, কেন গো কেন মা, আমি কি তোমাদের সন্তান নয়? সন্তানকে কোন জননী খেতে দেয় না বলো? জগতের সকল মা তো সন্তানকে খেতে দেয়, আর তুমি খেতে চাইলেই শুধু কাঁদো কেন গো মা? এই চোখের জল কি আমাদের খেতে দেবে বলো? তুমি বলেছিলে ভিক্ষায় গেলে ভিক্ষা করে এলে আমাদের খেতে দেবে, কিন্তু কিন্তু দেখো না কত বেলা হয়েছে, দাও না আমাদের কিছু খেতে দাও। গিয়েছিলাম বাবা ভিক্ষায় গিয়েছিলাম, নগরে সকলের গৃহে গিয়ে বলেছিলাম দাও না এক মুষ্টি ভিক্ষা, সন্তান ঘরে 3 দিন অনাহারে রয়েছে, দাও আমার কিছু ভিক্ষা দাও। ভাই বিধি তাই তো ঠিকই তো বলেছে, আমার মতো দুর্ভাগ্য পিতামহী পৃথিবীতে আর কেউ নেই। বাবা বাবা জানো বাবা, এই পৃথিবীতে যত জ্বালা রয়েছে তার মধ্যে এই উদর জ্বালা যে বড় জ্বালা, উদর